হ্যাঁ হ্যাঁ ব্রিফিং দিবেন আপনি আপনাদের সাথে যা ওকে না ঠিক আছে ওকে সাংবাদিক প্লিজ ওকে চলো চলো আসো 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 আবার দাঁড়ান 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 বাইরে নিয়ে যান একদম গেটের বাইরে নিয়ে যান আপনাদের বাইরে গিয়ে করতে পারছেন নিচে চলে যান থাকা যায় না আর পিছনে আসেন না আমার কাছে 1 লক্ষ টাকা ঘুষ দাবি করে, তখন আমি নিরুপায় হয়ে যাই, আমি কান্নাকাটা করি। আমি বলি স্যার আমার তো টাকা দেওয়ার সুযোগই নাই, এবং ইভেন আমি বলতে বাধ্য হচ্ছে আমি ওনার পা জড়িয়ে ধরি, ধরে আমার সেমূল্য তেল। তখন আমি বাধ্য হয়েছিলাম টাকা দিব। এরপরে এখানে আসলেন, এর আগে ওইদুল্লাহ স্যার ছিলেন, উনি নভেম্বর মাসের 2 তারিখে যশোরে আসছিলেন। ওই দিন আমিও এখানে চলে আসি, স্যারের কাছে টাকা দিব বলে আসি। তখন স্যার বললেন, এখানে আসার পরে ওনারা দুজন ভিতরে আমাকে ভিতরে ডাকলেন, তো বললেন যে ওইদুল আলম স্যার বললেন, এখন উনি খুলনা ডিপিও, এখানে ডিপিও ছিলেন, তো বললো টাকা ছাড়া ওর কোনো কাজ করবো না। আমি এর আগে ওইদুল আলম স্যারকে একবার 1 লাখ টাকা দিয়ে আমার একটা কাজ করাইছিলাম, তাহলে সেই লোকটা ওনাদের কাজ করছে, দেখে তো একটু ভয় দিলে একটু কিছু করলে টাকা পাওয়া যাবে। তখন আমি হয়ে ওই স্যারের উপস্থিতিতে আমি 50,000 টাকা দিলাম। আমি স্যারকে রিকোয়েস্ট করলাম যে স্যার আমার ওই ফাইলটা ছেড়ে দেন, বলে ওখানেও 1 লাখ টাকা লাগবে, তা 2 লাখ টাকা, সেই টাকা আমি 30,000 টাকা দিলাম। আমি 80,000 টাকা অলরেডি পেড করে দিয়েছি। আজকে আপনাকে আরও যে 1,20,000 টাকা বাকি আছে সেটা দিতে হবে, কিন্তু আমার তো সামর্থ নাই। আমি বাধ্য হয়ে সেই 1,20,000 টাকা জোগাড় করে আমি আইন কর্তৃপক্ষের কাছে আমি শরণাপন্ন হয়েছি, এবং আজকের পরিস্থিতি এই পর্যন্ত। মোহাম্মদ নুর নবী নামের এক ব্যক্তি আমাদের অফিসে এসে একটা মানে অভিযোগ দাখিল করে, এবং অভিযোগের বিষয়বস্তু ছিল যে তার ওয়াইফ বেশ কিছুদিন আগে মারা যায়। তার ওয়াইফের হচ্ছে যে বেতন সমতাকরণ এবং পেনশন কেসটা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার যশোরে এরা মানে আটকে রাখা হয়। একইভাবে তার এক বন্ধু মারা গেছে, হ্যাঁ, তারও এই হচ্ছে যে পেনশন কেসটা হচ্ছে আটকে রাখা হয়। এই ব্যাপারে উনি হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আশরাফুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন, হ্যাঁ, এবং এর আগে উনি যেটা বলেছেন যে উনি এর আগে বেশ কয়েকবার ওনাকে ঘুষ দিয়েছেন, হ্যাঁ। তারপরে উনি বলেছে যে আমাদেরকে আরও টাকা দিতে হবে। এইভাবে সর্বশেষে তার সাথে দফারফা হয় যে তাকে আরও 1,20,000 টাকা দিতে হবে, হ্যাঁ। এখন এই মোহাম্মদ নুর নবী এই টাকা মানে খুব কষ্ট করে গুছিয়ে এর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের করার জন্য উনি আমাদের দুদক অফিসে আজকে যোগাযোগ করেছে, এবং আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় থেকে আমরা অনুমোদন নিয়ে আমরা হচ্ছে যে আজকে একটা ট্র্যাপ কেস করি। ট্র্যাপ কেস বলতে আমরা ট্র্যাপ পরিচালনা করি। এই ট্র্যাপে আমাদের দুদকের একটা টিম অংশগ্রহণ করে, এবং আমরা এই ট্র্যাপটা করার জন্য আমরা তার দপ্তরের বিভিন্ন জায়গাতে মানে উৎ পেতেছিলাম। তারপরে যখন হচ্ছে যে এই অভিযোগকারী নুর নবী 1,20,000 টাকা নিয়ে গিয়ে জনাব মোহাম্মদ আশরাফুল আলমের জেলা প্রাথমিক শিক্ষা যশোরের কাছে উনি দেন, এবং এইটা হচ্ছে যে উনি নিয়ে ওনার ড্রয়ারে রেখে দেন। সঙ্গে সঙ্গে আমাদের টিম গিয়ে হাতে নাতে তাকে এই টাকা সহ গ্রেপ্তার করে আমরা অলরেডি মামলা দায়ের করেছি, এবং এখন আমরা তাকে মানে আইন অনুসারে এখন আমরা তাকে থানায় সোপর্দ করব।